গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের হোটেল থেকে চেক আউট। গতকাল রাতে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে নদীতে কিন্তু জলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন ওই ছটা মতো বাজে। তো আমরা তাড়াতাড়ি বেরোবো, তো সেই কারণেই তাড়াতাড়ি চেক আউট করবো। তো তাই জন্য আর সকালবেলা উঠে এই রংধং নদীটা দেখতে এতটা সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টি হওয়াতে জল কতটা বেড়ে গেছে, আর তাহলে বর্ষাকালে আরো কতটা বাড়বে তোমরা মানে বুঝে নিও। তো যাই হোক, তোমাদের একটু এই সকালবেলা তাবাকুশিতে রংধং নদীটা দেখাই, তো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা তো পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন চেক আউট করবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে, বুঝতে পারবে কিনা, এই যে 7টা বেজে গেছে। তো এখন হচ্ছে আমরা চেক আউট করবো, আর আজকে কি কি করছি সেটাও তো তোমাদের বেরিয়েই দেখাবো। তো চলো এখন বেরোনো যাক। আমরা হচ্ছে এখন শেয়ার গাড়ি করে তাবাকুশি থেকে মিরিক অব্দি যাবো। তো চলো এখন বেরোই, আর এই আরেকবার তোমাদের লাস্ট বারের মতো রংভং নদীর ভিউ দেখিয়ে নিই। এই যে চলো এবার বেরোনো যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন এই যে ইয়োলমো হোমস্টে, ওই যে এর সামনেই দাঁড়িয়ে আছি। তো ওনারা বললো যে শেয়ার গাড়ি পাওয়া যাবে এখান থেকে, 7টার থেকে শুরু হয়ে যায়। তো এখন 7টা বেজে গেছে, আমরা অলরেডি এখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে তো রিজার্ভ করে যাওয়াই যায়, কিন্তু রিজার্ভের ভাড়া অনেক টাকা বলে নিচ্ছে, তার থেকে শেয়ারে যাওয়াই আমার মনে হয় বেটার। আর আমরা যেহেতু বাজেট ট্রাভেলের মাধ্যমে তোমাদেরকে দেখাই, তো সেহেতু শেয়ার গাড়ি করেই বেস্ট অপশান। আর এখান থেকে শেয়ার গাড়ি যায়, তো সেখানে যখন অপশান আছে শেয়ার গাড়ি যাওয়া, তাহলে দেখি না কেন বা যাবো না। তো এখানে ওয়েট করি, একটু ওয়েট তো করতেই হবে, কারণ এমনি অবভিয়াসলি যে সবসময় পাওয়া যাবে তা তো নয়। যাই হোক, দাঁড়িয়ে আছি। আর এই দেখো, এইদিকে হচ্ছে চা বাগানের ভিউ, মেঘগুলো একদম চা বাগানকে ঘিরে চলে যাচ্ছে ওপর দিয়ে। এই হচ্ছে রাস্তা। দাঁড়াই, দেখি কতক্ষণে আসে শেয়ার গাড়ি, তারপর যাবো। তো বেলা হচ্ছে 8টা বাজে, আমরা শেয়ার গাড়ি পেয়ে গেছি। ঠিক এটাকে শেয়ার গাড়ি বলবো না, কারণ এটা হচ্ছে একটা বাচ্চাদের স্কুল গাড়ি। তো যিনি ড্রাইভার ছিল, তো তা বাচ্চাগুলো হয়তো মিরিক অবধি, মানে মিরিকেই ওদের স্কুল, তো মিরিক অবধি যাচ্ছিল। তো সেই কারণে যে ড্রাইভার দাদা ছিল, তিনি আমাদেরকে গাড়িতে উঠিয়ে নিল, মিরিক অবধি ছেড়ে দেবে বলে। তো তাই আমরা গাড়িতে উঠে গেলাম। আর রাস্তাটা কিন্তু খুবই খারাপ, তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি যেটুকুনো দেখাচ্ছি। আর এই হচ্ছে আর একটা জায়গা, মানে রাস্তার কিছুটা পোর্শন, মানে ওই জায়গাটা পুরো মাটি মাটিই ছিল। আর এতটা কাদা হয়েছিল কারণ গতকাল রাতে হয়েছিল বৃষ্টি। তাই তোমরা যারা আসবে বর্ষাকালে, তারা কিন্তু অবশ্যই ভেবেচিন্তে আসবে, কারণ বর্ষাকালে এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই খারাপ থাকে। আমরা বর্ষাকালে আসিনি, তাই বৃষ্টি হয়েছিল বলে রাস্তার এরকম অবস্থা। তো যারা বর্ষাকালে আসবে তারা বুঝে নিও যে রাস্তাটা কতটা ভয়ানক হতে পারে। এবার তোমাদের ব্যাপার, কে কোন সময়ে আসবে। তো তারপর কিছুক্ষণের মধ্যে আমরা তাবাকুশি রাস্তা ছেড়ে মিরিকের রাস্তার মধ্যে উঠে গেলাম, মানে মেন রোডে উঠে গেছি। আর মেন রোডে উঠে দেখি পুরো চারিদিকে একদম কুয়াশা ঢেকে গেছে। যেহেতু গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, তো সেহেতু এই আজকের পুরো সকালের আকাশ পুরো কুয়াশায় ঢাকা। তো রাস্তাটার ভিউটা একবার তোমরা দেখো। তো ফ্রেন্ডস, আমরা এই নামলাম হচ্ছে মিরিকে, আর আমাদের গাড়িটা নামালো হচ্ছে এই যে পোস্টারগুলো লেখা আছে, এই যে মিরিক পুলিশ স্টেশন লেখা, এই জায়গাটা, এই যে গাড়িগুলো এই মোড়টার মাথায়, এই মোড়ের মাথায় আমাদেরকে নামিয়ে দিল। সেই তাবাকুশি আমাদের হোমস্টের সামনে থেকে এসি, ইয়োলমো হোমস্টের সামনে থেকে। তো এইখানটায় নামলাম, এখান থেকে মিরিক লেক বললো কতক্ষণ টাইম?
ওই 1.5 কিলোমিটার। 1 কিলোমিটার এখান থেকে মিরিক লেক যেতে। আমরা এখন মিরিক লেকের ওখানে যাব। আর আমাদের এই তাবাকশি থেকে এই মিরিক অবধি আসতে আমাদের ভাড়া নিল, আমরা যেহেতু শেয়ার গাড়িতে আসলাম, 60 টাকা করে নিল, দুজনের 120 টাকা। আমরা ওই মানে ওইখান থেকে বাচ্চাদের স্কুল গাড়ি ছিল, ওনারা মানে যিনি ড্রাইভার ছিল উঠিয়ে নিল 60 টাকা করে এক একজনে। তো চলো আমরা এখন মিরিক লেকে যাই, তো দেখাচ্ছি গিয়ে তারপর কি করছি। কে বলবে এখন কলকাতায় গরম, আর এইদিকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই হট করে কুয়াশা এসে গেছে। ভাগ্যিস মানে একটু গরমের জামা কাপড় এনেছিলাম, নাহলে মানে বহুত ঠান্ডা লাগছে। আমি খালি একটু রাস্তাটা দেখাচ্ছি, পুরো হেভেন। আর মিরিক লেকের সামনে গিয়ে কতটা ভালো লাগছে সেটা তো দেখাবোই, চলো। এই হচ্ছে রাস্তা, দেখছো পুরো চারদিকে কুয়াশা। এই সাইডে এই হচ্ছে রাস্তা, আর এই যে আমরা হাঁটছি দুজন, হেঁটে হেঁটে এখন মিরিক লেকে যাচ্ছি। চলো, দারুণ লাগছে ওয়েদারটা। ভিজিবিলিটি পুরো একদম জিরো, মানে এক কদম দূরেও কি হাঁটছে কিছু দেখা যাচ্ছে না। এই জায়গাটা যে গাড়ির রাস্তা যে ঘুরছে, গাড়ির মোড়, সে কাছে এসে বুঝলাম। এই জায়গাটা পুরো, এই তো লেখা আছে, এই যে বোর্ডটা, মিরিক লেক সোজা, শিলিগুড়িও সোজা, আর দার্জিলিং এইদিকে, কারণ এই সাইডে যেতে হবে। এই যে বোর্ডটা লেখা আছে। আমরা এখন মিরিক লেকেই যাচ্ছি, বেশ সোজা। তাহলে ভেবেছিলাম তোমাদেরকে মিরিক লেকটা দেখাবো, কিন্তু এতটাই কুয়াশা পড়েছে না, মানে পুরো ভিজিবিলিটি একদম জিরো, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে দেখতেই পাচ্ছি না। ভাবলাম মিরিক লেকটা দেখাবো, একটু বোটিং করব, তো কিছুই দেখা যাচ্ছে না। দেখো সামনেটা পুরো কুয়াশা। আর এখানে একটা পার্ক আছে, তোমরা চাইলে এই পার্কে যেতে পারো, কিন্তু আমরা তো যাবো না এই পার্কে, কারণ কিছুই দেখা যাচ্ছে না। এই পার্কের ভেতরেও দেখো, পার্কটার ভেতরেও পুরো কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আর এই দিকটায় হচ্ছে মিরিক লেক। প্রথমে ঢুকতেও তোমাদের দেখিয়েছিলাম, এখনো দেখাচ্ছি। এই যে কিছুই বুঝতে পারবে না, ওখানে বোটিং হচ্ছিল, কাউন্টার, বোটিং কাউন্টারের ওখানে দেখো কিছুই বোঝা যাচ্ছে না। এই যে জল দেখ, বুঝতে পারছো? তো বোটিং যদি হতো বা পুরো যদি কুয়াশা না থাকতো তাহলে হচ্ছে বোটিংটা করতাম। তো ওই শিকারা রাইড ছিল 500 টাকা, আর 4 সিটারের হচ্ছে 400 টাকা ছিল, আর 2 সিটারের হচ্ছে 200 টাকা। তো আমরা 2 সিটারের প্যাডেল বোটটাই করতাম, কিন্তু করতে পারলাম না, কি আর করা যাবে। আর এই কুয়াশা, এখন ঘড়িতে বাজে হচ্ছে টাইম 9টা বেজে গেছে, তো আর কতক্ষণই বা কুয়াশা কাটবে। আর আমাদের ট্রেনও যেহেতু আছে তিস্তা তোরসা, সেটা হচ্ছে 3টের সময় এনজিপি থেকে। তো এই জন্যই ভাবছি একটু এখানে 9টা বাজে একটু টাইম থাকি, তারপর বেরিয়ে যাবো। এই হচ্ছে অবস্থা। ট্যাক্সি স্ট্যান্ডের সামনে একটা দোকান আছে, তো সেই দোকানে একটু ম্যাগি আর মোমো অর্ডার করেছিলাম, তো সেটা এখন খাবো, কারণ এখন সকাল বাজে হচ্ছে 9:30 বাজে। তো কোথাও তো আর ঘুরলাম না, মিরিক লেকে এতটাই কুয়াশা, তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই, ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার এখান থেকে হচ্ছে শিলিগুড়ি পৌঁছাবো। তো এই যে দিয়ে গেছে, এখানে হচ্ছে এই যে ম্যাগি, এই যে মোমো, আর এখানে স্যুপ দিয়েছে। আর গরম গরম, বুঝতেই পারছো ধোয়া উঠছে, কারণ সকালবেলা এতটা কুয়াশা, এতটা ঠান্ডা লাগছে। তাই ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এবার হচ্ছে আমরা শেয়ার গাড়িতে ধরে এখান থেকে শিলিগুড়ি চলে যাব। তো চলো এবার শেয়ার গাড়ি, এই যে সামনেই আছে, এই যে এখানে গাড়ি স্ট্যান্ড, এই যে সুরজিৎ যাচ্ছে, তো আমরা এই শেয়ার গাড়িতে করে পুরো শিলিগুড়ি। তো চলো এবার যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে এখন প্ল্যাটফর্মে বসে আছি। আমাদের ট্রেন হচ্ছে 3টের সময়, এখন ঘড়িতে বাজে এই যে 2টো বাজে, 2:05 মতো বাজে। তো 3টের সময় ট্রেন, 1 ঘন্টা এখানে বসে থাকবো। তো ঠিক আছে, ভিডিওটা এই অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।